অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ভাই পরীক্ষার আগের দিন না পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তো জাস্ট চিল ব্রো, আমি তোমাদের আজকে এমন টিপস দিব যেভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো। প্রথমত কলম এবং স্কেল নিয়ে তোমাকে রেডি থাকতে হবে এবং ঘন্টা পড়ার সাথে সাথে তোমাকে একটি খাতা দেওয়া হবে। খাতা পাওয়ার পরপরই তোমাকে 1 স্কেল 2 স্কেলের সমান করে একটি মার্জিন টানতে হবে, আবার উপর থেকে নিচের দিকে আবার 2 স্কেলের সমান করে মার্জিন টানতে হবে। তো অনেক স্টুডেন্টরা মনে করে যে টিচাররা আসলে খাতার ভিতর কি লেখছি সেগুলো পড়ে দেখে। আসলে টিচাররা এগুলো কিছুই পড়ে না। আসলে কে কয় পৃষ্ঠা লেখছে সেটার উপর ভিত্তি করে টিচাররা মার্ক দেয়। তো প্রশ্ন পাওয়ার পরে আমাকে এখান থেকে 1 নং প্রশ্নের উত্তরটা লিখবো এবং 1 নং প্রশ্নের উত্তরটা লেখার পর নিচে একটি দাগ দিব। একটা দাগ দিয়ে যদি মন না ভরে তাহলে আরেকটা দাগ দিব, আরেকটা দাগ দিয়ে মন না ভরলে আরেকটা দাগ দিব এবং মাঝখানে ঢেউ 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 দিব, আর তার নিচে আরও ঢেউ ঢেউ দিব। পারলে নীল কালি লাল কালি সব কালি মিলিয়ে দিব। এরপর আমরা ক নাম্বার লেখার চেষ্টা করব, কিন্তু সত্যি কথা বলতে ক নাম্বারের উত্তর তুমি জানো না। ক নাম্বারের উত্তর জানতে হলে তোমাকে একটি নির্দিষ্ট সময় পরে বাথরুমে গিয়ে নিজ দায়িত্বে জেনে নিতে হবে। তো এটি একটি পদার্থবিজ্ঞানের প্রশ্ন এবং ক নাম্বারে রয়েছে ক্ষমতা কি। ক্ষমতার কথা বলতে গেলে প্রথমে আমাদের মাথায় আসে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের কথা, কিন্তু বিএনপির কথা আমাদের মাথায় ভুলেও আসে না। এই জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতা বলে। এরপর চলে আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারের ক্ষেত্রে আপনাকে এক কথা দু কথায় লিখলে কিছু হবে না, আপনাকে বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখতে হবে। খ নাম্বারে এখানে লেখা রয়েছে 50 জে কাজ বলতে কি বোঝায়। এখন 50 জে কাজ বলতে আমরা বুঝি 50 জনের কাজ। যেহেতু জে ফর জন JON এটি লিখে আমাদের লাইনটি কেটে দিতে হবে, কারণ আমাদের পরবর্তী পৃষ্ঠায় যেতে হবে, আর যত বেশি পৃষ্ঠা তত বেশি মার্ক। এখন যেহেতু জে ফর জন, জনকে যদি আমি অভ্র কিবোর্ডে লিখি তাহলে JON = বর্গীর জ ন। অতএব 50 জনের কাজই হলো 50 জে। সুতরাং আমরা বলতে পারি যে 50 জেই হলো 50 জনের কাজ। এই খ নাম্বার দেখার পর স্যার প্রচুর পরিমাণে মুগ্ধ হয়ে যাবে এবং তোমাকে 2-এ 2 দিতে বাধ্য হবে। এখন আমাদের উদ্দীপকে অনেক ভুলভাল তথ্য রয়েছে যেগুলো আমাদের ইগনোর করলেও চলবে। এখন আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বারে রয়েছে যুবকদের গতিশক্তি নির্ণয় করো। আসলে আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন লিখবো, সেটা হচ্ছে যে যুবকদের গতিশক্তি আমাদের সমাজে অপরিসীম। যুবকদের গতিশক্তির তাৎপর্যপূর্ণতা নিম্নে আলোচনা করা হলো। এইসব লাইন আসলে যদি না লেখেন তাহলে মনে করবো আপনি সৃজনশীল লিখতে পারেন না। যুবকদের গতিশক্তি নির্ণয় করা হলো। তো হঠাৎ করে তোমার কলমে কালি থাকা সত্ত্বেও তোমার কলমের কালি ফুরিয়ে যাবে এবং এই মুহূর্তে তোমার বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিবে এবং তখনই তার খাতার দিকে একটু উকি মেরে দেখে নিবে যে সে খাতায় কি লিখেছে। এই মুহূর্তে আমি আমার বন্ধুর কাছ থেকে একটি দামি কলম নিয়ে এসেছি এবং সে খাতায় কি লিখেছে সেটাও দেখে ফেলেছি। এখন আমি একটি মাঠ অঙ্কন করব এবং মাঠের মধ্যে একটি যুবককে অঙ্কন করব এবং যুবকের কাছে একটি ফুটবল থাকবে এবং একটা যুবক হলে হবে না, 2টা যুবক লাগবে। এখন যেই যুবকের যত বেশি গতিশক্তি থাকবে সে তত বেশি গোল দিতে সক্ষমতা অর্জন করবে। সুতরাং এটা বলা যায় যার গোল সংখ্যা বেশি তার গতিশক্তিও বেশি। অতএব যার গোল যত বেশি তার গতিশক্তিও তত বেশি। দুঃখিত, আমি মাঠের গোল পোস্ট আঁকতে ভুলে গিয়েছিলাম। এখন গোলপোস্ট অঙ্কন না করার ফলে আমাকে টিচার কম মার্ক দিতে বাধ্য হতো, এজন্য আমি গোলপোস্টটা অঙ্কন করে ফেললাম। এখন দেখুন আমাদের 3টা পৃষ্ঠা লেখা হয়ে গেছে, যে পৃষ্ঠাগুলো দেখে আমাদের টিচাররা আবেগের চোটে বেশি বেশি নম্বর দিতে বাধ্য হবেন। এখন আমরা ঘ নাম্বার লিখব। ঘ নাম্বারে রয়েছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তিতে যাচাই করো। উপরের উদ্দীপকে অনেক হাবিজাবি লেখা রয়েছে, এসব আমরা কিছুই দেখব না, কারণ এটা হচ্ছে একটা রেসিস্ট প্রশ্ন। এই প্রশ্নটাতে শুধু আমরা ক্ষমতার কথা দেখতে পাচ্ছি এবং ক্ষমতা বলতে আমরা বুঝি আওয়ামী লীগ, অর্থাৎ এই প্রশ্নটাতে শুধু আওয়ামী লীগ অথবা বিএনপি নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। অতএব আমরা প্রশ্নটাকে স্কিপ করব। এখন আমরা খাতায় এই প্রশ্নটির জবাব দিব। এটি একটি রেসিস্ট প্রশ্ন, অনেক রাজনৈতিক অবকাঠামো এখানে ঢুকানো হয়েছে, সুতরাং এটি একটি ভিত্তিহীন প্রশ্ন। এবং লেখা শেষ হয়ে গেলে আমরা খাতার মধ্যে 100 টাকা ছুঁড়ে মারবো। মনে রাখবো যে আমরা টাকার পরিমাণ যত বেশি মার্কের পরিমাণও তত বেশি। এরপর আমরা খাতাটি বন্ধ করে সাবধানতার সাথে টিচারকে খাতাটি জমা দিব। মনে রাখতে হবে টাকাটি যেন না পড়ে যায়। আর এই যে স্কেল দেখতেছো না, স্কেল দিয়ে তোমার পাছায় আমি বাই মারবো বেয়াদব পোলাপানে। এখনো এই ভিডিও দেখতেছো। সারা বছর পড়ার নাম নাই, এক রাতে কেমনে পড়ে পাস করবা সেই নিয়ে পড়তে বস।